আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 1.2 এর প্রশ্ন নাম্বার 4 নিয়ে। নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা 5, 6 ও 7 প্রশ্নগুলো যথাক্রমে কি করব, আজকে সমাধান করব। চলো আমরা 4 নাম্বার প্রশ্নটি সমাধান করি। তাহলে 4 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করো। তো আমরা 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জানি? আমরা জানি যে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে শুরুতে রয়েছে 5, এরপর একটা খালি ঘর রয়েছে, এরপর রয়েছে 4723। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো এই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর যোগফল আমরা বের করি। তাহলে আমরা যদি 5 এর সাথে 4 কে যোগ করি তাহলে যোগফল পাচ্ছি 9, 9 এর সাথে তুমি যদি 7 কে যোগ করো তাহলে পাচ্ছ 16, 16 এর সাথে তুমি যদি 2 কে যোগ করো তাহলে পাচ্ছ 18, 18 এর সাথে তুমি 3 কে যোগ করলে যোগফল পাচ্ছ কত? 21। তাহলে 21 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য নয়? 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু 21 এর কাছাকাছি 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার কত? তোমার সংখ্যা হচ্ছে এখানে 27। তাহলে তুমি যদি 27 থেকে 21 বিয়োগ করো তাহলে বিয়োগফল পাচ্ছ কত? 6। তুমি যদি খালি ঘরের স্থানে 6 বসাও তাহলে এই সংখ্যাটি, উপরের সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 812 খালি ঘর 78 74। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর আগে আমরা যোগফলটা বের করি। তাহলে আমি যদি 8 এর সাথে 1 কে যোগ করি তাহলে পাচ্ছি 9, 9 এর সাথে আমি যদি 2 কে যোগ করি তাহলে 11, 11 এর সাথে 8 কে যোগ 7 কে যোগ করলে পেয়ে যাচ্ছি কত? 18, 18 এর সাথে আমি যদি 4 কে যোগ করি তাহলে যোগফলটা পেয়ে যাচ্ছি কত? 22। ঠিক আছে, তাহলে এই 22 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমরা 22 কে 9 দিয়ে কি করতে পারবো না? ভাগ করতে পারবো না। কিন্তু 22 এর কাছাকাছি এবং 22 অপেক্ষা বড় সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য এইরূপ সংখ্যাটি হচ্ছে তোমার কত? 27। তাহলে তুমি যদি 27 থেকে 22 কে বিয়োগ করো তাহলে পেয়ে যাচ্ছ 5। এবার তুমি যদি খালি করে 5 কে বসাও, এখানে যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটি অবশ্যই কত হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটা খালি ঘর দিয়ে দিয়েছি শুরুতে, এরপর রয়েছে 41,500 কত? 578। এবার এখানে ব্যবহৃত সংখ্যাগুলোর যোগফলটা আমরা বের করি। ঠিক আছে, তাহলে আমি যদি 4 এর সাথে 1 কে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 5, 5 এর সাথে 5 কে যোগ করলে পেয়ে যাচ্ছি 10, 10 এর সাথে আমি যদি 7 কে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 17, 17 এর সাথে আমি যদি কাকে যোগ করি, আমি যদি 8 কে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত? 25। তাহলে 25 সংখ্যাটি কিন্তু কত দ্বারা বিভাজ্য না? 9 দ্বারা বিভাজ্য না। কিন্তু আমাদের মনে রাখতে হবে 25 এর কাছাকাছি 25 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তোমার কত? 27। ঠিক আছে, এবার 27 থেকে তুমি 25 কে বিয়োগ করো তাহলে বিয়োগফল দাঁড়ায় তোমার 2। তুমি যদি খালি ঘরে কত বসাও? 2 বসাও, তাহলে এইখানে গড়িত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? গড়িত সংখ্যাটি তোমার 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 5742। এরপর একটা খালি ঘর রয়েছে, এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে আগে সেগুলোর আমরা যোগফলটা বের করি। 5 এর সাথে তুমি যদি 7 কে যোগ করো 7 5 কত হয়? 12, 12 এর সাথে তুমি যদি 4 কে যোগ করো তাহলে পেয়ে যাচ্ছ 16, 16 এর সাথে তুমি যদি 2 কে যোগ করো যোগফল পেয়ে যাচ্ছ 18, 18 কিন্তু কত দ্বারা বিভাজ্য? 18 কিন্তু তোমার 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে তুমি খালি ঘর যদি শূন্য বসাই দাও তাহলে 18 এর সাথে শূন্য যোগ করলে তুমি কত পাচ্ছ? 18 পাচ্ছ। তাহলে তুমি বলতে পারবা এখানে খালি ঘরে কত বসা যাবে? শূন্য বসা যাবে। এবার 18 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? দেখো তো, 18 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার 27। ঠিক আছে, তাহলে 27 কে 9 দ্বারা ভাগ করা যাবে। এখন 18 এর সাথে কত যোগ করলে আমি 27 পাচ্ছি, তাহলে 9। তাহলে খালি ঘরে আমি কত বসাইতে পারবো? 9 দ্বারা 9 বসাইতে পারবো। মনে রাখতে হবে যে খালি ঘরে যদি আমি শূন্য বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার খালি ঘরে যদি আমি 9 বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 5 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি আমরা কত? শুরুতে 1 লিখতে হবে, এরপর তারপর হবে কতটা শূন্য? 4টা শূন্য, অর্থাৎ 10,000 হচ্ছে তোমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমরা 10,000 সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে এগুলো যদি যোগফলটা বের করি তাহলে যোগফল পাচ্ছি কত? 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু
একের কাছাকাছি এবং এক অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 3। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তুমি যদি 3 থেকে 1 বিয়োগ করো তাহলে যোগফল দাঁড়ায় কত তোমার, অর্থাৎ বিয়োগফল দাঁড়ায় তোমার 2। তাহলে 2 যোগ করলে সংখ্যাটি কত হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 10,000 এর সাথে তুমি 2 যোগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 10,002। এই 10,002 হচ্ছে তোমার কি এই প্রশ্নের 5 নং প্রশ্নের সমাধান। ঠিক আছে, এরপরে 6 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কত, 7টা 9, অর্থাৎ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে একটা 9। ঠিক আছে, এবার যদি আমি পাশাপাশি 7টা 9 লিখি তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাচ্ছি। তাহলে কোন সংখ্যা যদি কত দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে সেই সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই সংখ্যাটাকে কি করি, যোগ করি, এই সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি তাহলে যোগফলটা দাঁড়ায় তোমার কত, 63, যা 3 দ্বারা কি বিভাজ্য। কিন্তু এখানে যে সংখ্যাটি ব্যবহার করা হয়েছে 99,99,999 এর একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় নেই। সুতরাং এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হচ্ছে না, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে 99,99,999 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলেও 6 দ্বারা বিভাজ্য না হওয়া, 2 দ্বারা বিভাজ্য না হওয়ায় 6 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 99,99,999 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে 7 অঙ্কের 3 দ্বারা বিভাজ্য আরেকটি বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে প্রাপ্ত সংখ্যাটি আমি কত থেকে 99,99,999 থেকে কত বিয়োগ করব, 3 বিয়োগ করব, তাহলে আমি পেয়ে যাচ্ছি 99,99,900 কত 96। প্রাপ্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক তোমার কত 6, যা জোড় সংখ্যা। সুতরাং এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 99,99,996 সংখ্যাটি 96 সংখ্যাটি একই সাথে 3 ও কত দ্বারা 3 ও 2 দ্বারা বিভাজ্য হওয়ায় তা কত দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 99,99,900 কত 96। এবার আমরা অনুশীলনী 7 নং প্রশ্নটি সমাধান করব। 3, 5, 3, 0, 5, তারপর 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করো। তাহলে এখানে যে অঙ্কগুলো দেয়া আছে, অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে তোমার কত 75,300 কত 20। আমি শুরুতে সবচেয়ে বড় সংখ্যাটি লিখেছি, এরপর তার চাইতে একটু ছোট, এরপর তার চাইতে ছোট, এরপর তার চাইতে ছোট, এরপর সবচেয়ে ছোট যেটা আছে সেটাকে লিখেছি। ঠিক আছে, আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, ফলে ওই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এরপর দেখো এখানে 75,320 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে 20, যা কত দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটি কত, একক স্থানীয় অঙ্কটি 0, সুতরাং সংখ্যাটি একক স্থানীয় অঙ্কটি যেহেতু 0, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 75,320 বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।